দেখেন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু মূলত কলার স্ক্রিনটা এরকম, কিন্তু এখন থেকে যদি আপনার মোবাইল ফোনে কলার স্ক্রিনে আপনার নিজের ছবি সেট করতে পারেন তাহলে কি বিষয়টা সুন্দর লাগবে না? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো আপনার হাতে থাকা মোবাইল স্ক্রিনের কলার স্ক্রিনে আপনার নিজের ফটো কীভাবে সেট করবেন। দেখেন আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে যদি আপনার নিজের ফটোকে সেট করতে পারেন তাহলে কিন্তু দেখতে অনেকটা অ্যামাজিং লাগবে, যেরকম দেখতে পারতেছেন এরকম করে যদি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে আপনার নিজের ছবি সেট করতে পারে তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর আপনি যখন আপনার বন্ধু বান্ধবের সামনে যাবেন তখন কিন্তু তারা দেখে পুরো অবাক হয়ে যাবে, ভাই কলার স্ক্রিনে তুই কীভাবে ছবি সেট করলি, কারণ কলার স্ক্রিনে কিন্তু ছবি সেট করাটা প্রায় ইম্পসিবল। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো এবং কি দেখাবো খুবই সহজে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে আপনার নিজের ছবিকে সেট করতে পারেন। চলেন বেশি কথা বলতেছি না, ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি কলার স্ক্রিনে আপনার নিজের ছবিকে কীভাবে সেট করবেন। ফাইনালি চলে এলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। দেখেন আপনারা যদি আপনাদের কলার স্ক্রিনে নিজের ছবিকে সেট করতে চান, আমার দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ছবি নেই, জাস্ট একটু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন আমার কিন্তু কোনো ছবি নেই, আমি কিন্তু এখানে আমার নিজের ছবিকে সেট করবো। আপনারা যদি আপনাদের নিজের ছবি কলার স্ক্রিনে সেট করতে চান তাহলে সবার প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো সরাসরি চলে যাবেন আপনারা প্লে স্টোরে, এতে দেখতে পারতেছেন প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে জাস্ট ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন ডিজাইনার টুলস প্রো, এই তো আপনার অ্যাপটি দেখতে পারতেছেন। অ্যাপটিকে জাস্ট একটু লোগোটি ভালো করে দেখে রাখুন। তো আমার অলরেডি অ্যাপটি ডাউনলোড দেওয়া আছে, তার জন্য আমার কিন্তু দেখেন এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি অ্যাপটি ডাউনলোড করে রেখেছি, আপনারা এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নেবেন, ডিজাইনার টুলস প্রো। তো এই অ্যাপটির লোগোটি আপনারা ভালো করে দেখে রাখুন। যদি ভুলভাল অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না, আপনারা দেখে শুনে এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করবেন, ডিজাইনার টুলস প্রো। তো আমার এই অ্যাপটি অলরেডি ডাউনলোড করা আছে, যার জন্য আমার কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি একটু ওপেনে ক্লিক করে দেবো, আমি ওপেন করে দিলাম। তারপর একটু ওয়েট করেন, তারপরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কর্নারে দেখতে পারবেন এই সাইডে, এই তো দেখতে পারতেছেন, এটা তো জাস্ট আপনারা একটু ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা জাস্ট একটু কী করবেন, এই তো এখানে ফটো বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই তো এখানে ফটো দিতে হবে আপনাদেরকে এইখানটাতে আর এইখানটাতে। তো আমি জাস্ট এইটাতে একটু ক্লিক করে দিলাম, এটাতে ক্লিক করে দিলাম। তারপর আমার এরকম একটু ইন্টারফেস পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তারপর আমি এখান থেকে একটি ছবি নিয়ে নেব, আমি কোন ছবিটা দিতে চাই আমি আমার গ্যালারি থেকে একটি ছবি আমি অ্যাড করে নিব, একটু ওয়েট করেন। তো আমি আমার এই ছবিটাকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি জাস্ট এই যে এই কর্নারে দেখতে পারতেছেন একটি আছে, তো আপনারা জাস্ট এটাকে অন করে দেবেন। এটাকে যদি আপনারা অন না করেন তাহলে কিন্তু হবে না। তো আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন সেটিংস বলে একটি অপশন আছে, আপনারা জাস্ট সেটিংস অপশনটাতে ক্লিক করে দেবেন। সেটিং অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে দেখতে পারবেন এটা দিয়ে আপনারা কম বেশি করতে পারবেন। তো আমি এটাকে ফুল রেখে দিলাম। তো আপনারা যদি ছবিটাকে একটু উপর নিচ করতে চান তাহলে এইগুলো দিয়ে ছবিগুলোকে উপর নিচ করতে পারবেন। তারপরে এটা দিয়ে সাইডে নিয়ে আসা করতে পারবেন। তো আমি জাস্ট মাঝ বরাবরকে ছবিটাকে রেখে দিচ্ছি। আমি আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো জাস্ট আমার অ্যাডজাস্ট করা নেওয়া হয়ে গেছে। এখন শুধু আমি একটু ব্যাক গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভাই আমার কলার স্ক্রিন, দেখেন আমার কলার স্ক্রিনে কিন্তু অলরেডি আমার নিজের ছবি সেট হয়ে গেছে। কন্ট্যাক্ট যদি যায় দেখেন আমার কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আমার নিজের ছবি সেট হয়ে গেছে। আমি কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার নিজের ছবিকে সেট করে বলেছি। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি যদি টাইপিং করি বা ডায়ালিং করি তারপরে দেখতে আমার নিজের ছবি কিন্তু এখানে থাকবে। তো আপনারা যদি এইভাবে ছবি সেট করতে চান তাহলে আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম সেইভাবে কিন্তু আপনারা আপনাদের ডায়ালের আপনাদের নিজের ছবিকে সেট করতে পারেন। এখন আপনারা যদি চান আপনাদের এইখানকার ছবিটাকে একটু চেঞ্জ করবেন তাহলে আবারও আপনারা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো আমি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এলাম। তো আপনারা আবার কী করবেন, এখান থেকে যদি আপনারা ছবি চেঞ্জ করতে চান তাহলে এটা দিয়ে আপনারা ছবিটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমি আবার গ্যালারি ওপেন করে দিলাম, আপনারা যেই ছবিটাকে নিতে চান সেই ছবিটাকে আবার আপনারা নিয়ে নেবেন। তো এইরকম করে আপনারা ছবিগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি যদি চান যে আপনি কলার স্ক্রিনে ছবি রাখবেন না বা আপনি কলার স্ক্রিনে ছবিটা কেটে দিতে চান, না রাখতে চান, তাহলে আবার আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংটা, তো জাস্ট আপনারা এটাকে একটু অফ করে দেবেন। অফ করে দিলে কিন্তু আপনার কলার স্ক্রিন থেকে ছবিটা হেঁটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলার স্ক্রিনের ছবিটা নেই। তো আরও একটি কথা আপনাদেরকে ভালো করে বলে রাখি, আপনারা যদি কলার স্ক্রিনের ছবি সেট করে রাখেন তাহলে আপনারা কী করবেন, আপনাদের ড্রাগ মুডটাকে জাস্ট অন করে রাখবেন। ড্রাগ মুডটা যদি আপনারা অন না করেন তাহলে কিন্তু আপনাদের ভালো করে বোঝা যাবে না। এই তো আমার এখানে দেখতে পারবেন ড্রাগ মুড আমার কিন্তু অন আছে, ড্রাগ মুড। তো আপনারা জাস্ট ড্রাগ মুডটাকে অন করে রাখবেন। অন করে নিয়ে আপনারা ছবিটাকে সেট করে দেবেন, তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এতে দেখতে পারতেছেন ড্রাগ মুড যারা না বুঝেন তারা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। ড্রাগ মুডটা অন করলে কিন্তু এইখানটাতে কলার স্ক্রিনটাতে কিন্তু আমার বগা থাকার কথা, মানে সাদা হোয়াইট, তো আমার কিন্তু ব্ল্যাক হয়ে আছে। তো আপনারা জাস্ট ড্রাগ মুডটা অন করে নিয়ে আপনাদের কলার স্ক্রিন আমি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু ছবিটাকে সেট করে নেবেন। আজকের এই ভিডিও থেকে যদি আপনি নতুন করে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে ভিডিওটিতে একটি শেয়ার মেরে দেবেন। তো মিলতেছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।